আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। সরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে, বললেন ডক্টর তাহের। আর এদিকে নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে, বললেন আমির খসরু। আর এদিকে আমি আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি, লুৎফুজ্জামান বাবর। এবং সর্বশেষ থাকছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব, সেলিমুজ্জামান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে সরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে, ডাক্তার তাহের। জামায়াতে ইসলামীর নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই। নির্বাচন দিয়ে যেন তেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা। শুক্রবার 14 নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে। রোববার 16 নভেম্বর 8 দলের বৈঠকের পর 5 দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান জামায়াতের নায়েব আমির। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার 13 নভেম্বর সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এই সিদ্ধান্তে একটা সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8টি সমমনা দল দাবি করে আসছি যে গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে, তাহলে এর আইনি ভিত্তিটা দৃঢ় হবে। এটা নিয়ে পরবর্তীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই গেল। নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার 14 নভেম্বর চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, দেশে যেসব সমস্যা জমে উঠেছে তার সমাধান দিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার। এখন রাজনৈতিক পরিবর্তনেই গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রধান প্রত্যাশা হল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি উৎসব মুখর নির্বাচন আয়োজন। ছোটখাটো বিষয়ে মানুষের আগ্রহ নেই, সবার লক্ষ্য নির্বাচনকে কেন্দ্র করে। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় বিষয়ে তিনি বলেন, রায় কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে বিচার বিভাগের উপর নির্ভরশীল, তাই বিচার ব্যবস্থার প্রতি সবার আস্থা রাখা উচিত। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে। সেমিনার উদ্বোধনের পর তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশ নেন। আমি আবারও নির্বাচন করতে পারব, কখনো ভাবিনি, লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হয়ে আমি আবারও নির্বাচন করতে পারব, কখনো ভাবিনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। শুক্রবার 14 নভেম্বর বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোনা সদরের 40আয় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। লুৎফুজ্জামান বাবর বলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম
আমি আমার নিজ এলাকায় ফিরছি। এজন্য আমার নেত্রকোনাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি, কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা অর্থাৎ নেত্রকোনা ৪, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির ভাটি বাংলার মানুষের ঋণ আমি কখনোই ভুলতে পারব না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নে বাবর বলেন, পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহ তাআলা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। এ সময় জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই। নেত্রকোনার 5টি আসনের মধ্যে হাওর বিস্তৃত 3 উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি নিয়ে নেত্রকোনা 4 আসন গঠিত। এ আসনেই দীর্ঘ 17 বছর পর ধানের শীষ মনোনীত প্রার্থী করেছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব, সেলিমুজ্জামান। গোপালগঞ্জ 1, কাশিয়ানী ও মকসুদপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছেন। শুক্রবার 14 নভেম্বর সকাল 11টায় তার নির্বাচনী এলাকার মকসুদপুরের পশারগাথি ইউনিয়নের 2 নং ও 3 নং ওয়ার্ডে এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। সকাল 11টায় তার নির্বাচনী এলাকার মকসুদপুরের পশারগাথি ইউনিয়নের 2 নং ও 3 নং ওয়ার্ডে আয়ুব বাজার ও কৃষ্ণাদিয়া বাজার, জানবাগ বাজার, পাচুরিয়া বাজার, শালিনা বক্সা বাজার এলাকাসহ বিভিন্ন বাজারের পথচারী ও উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ করার সময় তিনি নানা শ্রেণীর পেশার লোকের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, আমাকে প্রার্থী মনোনয়ন দেওয়ার পর থেকেই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আমরাও ঘোষণা দিয়েছি, নির্বাচিত হলে 31 দফার ভিত্তিতে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, আশা করি বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। গোপালগঞ্জ 1 আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেলিমুজ্জামান সেলিম বলেন, একটি সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর, নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এবার পক্ষপাতিত্ব হওয়ার কোনো সুযোগ নেই এবং এবার আপনার ভোট আপনি দিবেন, অন্য কারো দেওয়ার সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।